কত বড় বড় পেয়ারা হয়েছে গাছটাতে। পেয়ারা পারছো? হ্যাঁ, গাছটা অনেক বড় বড় পেয়ারা হয়েছে, কিন্তু আমি পারবো না, কোনো তো উঠতে পারবো না মনে হচ্ছে। কেন, তুমি তো নাইটি পরে আছো, উঠতে পারবে তো। এখানে আমি উঠবো কিভাবে? শাড়ি পরলে না হয় উঠতে পারতে না। মই টই কিছু আচ্ছা, নেই। হঠাৎ করে আজকে নাইটি পরেছো, কি ব্যাপার? আরে তুমি কি জানো মেয়েরা শাড়িতে নারী, নারীতে শাড়ি? তাতে কি হয়েছে? আমি যখন বাইরে যাই তখন কি নাইটি পরে যাই? তখন তো শাড়ি পরেই যাই। এখন একটু বাড়িতে আছে, গরম করছে প্রচন্ড, তার জন্য নাইটিটা পরেছি। এত কথা কিসের? জানি শাড়িতে সবাই সুন্দর লাগে মেয়েদেরকে, কিন্তু নাইটিটা পরে কি আমাকে খারাপ লাগছে? না। বলো তো তোমরা, এই যে লাল রঙের নাইটিটা পরেছি, এটা কি আমাকে একটু খারাপ লাগছে? খুব সুন্দর যথেষ্ট লাগছে। ভদ্র রাখো তুমি। তো যাই হোক, পেয়ারাটা আমি কিভাবে পারবো তুমি বলো সেটা। আচ্ছা, অনেক পেয়ারা গাছে না কিন্তু হয় অনেক আমি বড় পেরে বড় দিলাম, পেয়ারা হয়েছে। পেয়ারা আমি পেরে দিচ্ছি। হ্যাঁ, পেরে দেবে? তো শাড়ি আর নারীর কথা যেখানে এলো, একটা প্রশ্ন করব। আবার প্রশ্ন? উফ, ভালো লাগে না। একটা পেয়ারা খেতে এসেছি, সেটাও তোমার মানে ভালো লাগছে না, সেই প্রশ্ন প্রশ্ন। আরে এতে তোমাকে পারতে হবে না, প্রশ্নের উত্তরটা দাও, আমিই পেরে দিচ্ছি তোমার পেয়ারা। বলো দেখি। পেয়ারা ছুঁড়ে মারবে না তো? হ্যাঁ, যদি সেরকম প্রশ্ন করো, হাতের কাছে পেয়ারা আছে। পেয়ারা না, এই যে বাঁশটা আছে, এই বাঁশটা দিয়েই মারতে লেগে যাবে। বলো বলো, আচ্ছা তাড়াতাড়ি বলো, আমি বলো পেয়ারাটা তো, খাবো। কাপড় সরালে মানে কি এমন জিনিস কাপড় সরালে চুল দেখা যায়, আর চুল সরালে আসল জিনিসটা বের হয়ে আসে? মনে হচ্ছে এই বাঁশটা ছুঁড়ে একবারে মারবো। সব সময় ভালো লাগে না আমার। আরে ভাবো ভাবো, তোমার সঙ্গে দেখো কোনো আড্ডা মারিনি, ভালো করে ভাবো। এইসব প্রশ্নগুলো কোথা থেকে আসে গো? কোথা থেকে আসে এইসব প্রশ্নগুলো? হ্যাঁ, কোনো মানে আছে? আর একটু চেষ্টা তো করো। কাপড় সরালে চুল দেখা যায়, আর চুল সরালে আসল জিনিস বেরিয়ে আসে। আমার মাথাতে আসছে না, আমার মাথাতে আসছেই না। এটা কিরকম ধরনের প্রশ্ন, আরে কি উত্তর? এই যত সব মোবাইলের ইউটিউব দেখে দেখে তুমি দেখবে, আর এইসব প্রশ্নগুলো আমাকে করবে। কি অবস্থা, কোথাও শান্তি নেই। একটা হিন্টস দেবো? নাও, বলো বলো। এটা একটা শস্যর মধ্যে পড়ে। শস্যর মধ্যে পড়ে? আমি তো ভাবলাম অন্য কিছু। আমি তো জানি তুমি পারবে না, ওই জন্যই তো তোমাকে হিন্টস দিলাম। শস্যর মধ্যে কি তুমি এমন নিশ্চয় অন্য জিনিস? কিছু ভেবে নিয়েছিলে। সেটা না, ব্যাপারটা মানে প্রশ্নটা শুনতে কেমন লাগছে না, প্রশ্নটা শুনতেই কেমন লাগছে, তার জন্যই এরকম ভাবলাম। যাই হোক, শস্যর মধ্যে বলছো, কাপড় সরালে চুল, চুল সরালে আসল জিনিসটা বেরিয়ে আসে। পেঁয়াজ? পেঁয়াজ পেঁয়াজ হবে, পেঁয়াজের খোসা। পেঁয়াজের চুল তো বা চুমড়িগুলো তো নিচেই থাকে। আচ্ছা, তাহলে এটা মনে হচ্ছে পারবো না, মাথায় আসছে না। তা বলে দেবো? বলো বলো, এটা মনে হচ্ছে মাথায় আসছে না। আমি উত্তরটা বলে দিচ্ছি, তুমি ব্যাখ্যাটা করে দিও। বলো, ঠিক আছে, বলো বলো। ভুট্টা নামে কিছু চেনো? ভুট্টা তো সবাই চেনে, ভুট্টা হবে এর উত্তর। ইয়েস। ও, ভুট্টাটা যখন জমিতে থাকে, তখন পুরো মানে কভার থাকে, তাই না? বলো, পুরো ওটা কি বলে, উপরের যে থাকে আস্তরণটা, ছাল বলে। পোশাকগুলো হ্যাঁ থাকে। হ্যাঁ, একদম। আচ্ছা, ওটাকে তুমি শাড়ি বলছো, মানে ওর পোশাক। আচ্ছা, পোশাকটা সরালেই চুল আসছে, মানে সেই, হ্যাঁ, চুলের মতো ভুট্টাতে থাকে, তো হ্যাঁ সত্যি তো। আর সেটা সরালে কিন্তু পুরো ভুট্টার দানাগুলো বেরিয়ে আসে। ও মাই গড, এত সুন্দর প্রশ্নের উত্তর হবে এটা আমি সত্যি ভাবতে পারিনি, আমি ভাবতেই পারিনি। পেয়ারাটা তুমি পেরে দাও। আচ্ছা দিচ্ছি, পেয়ারাটা পেরে দাও। বন্ধুদের বলো একটা লাইক করে দিতে। ঠিক আছে, সবাই একটা লাইক করে দিও, ভালোবাসা দিয়ে, সকলের ভালোবাসাই কিন্তু আমার আর অবশ্যই নতুনরা? প্রয়োজন। এবং নতুন যারা, তারা একটা চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে কিন্তু একটু পাশে থেকো বন্ধুরা। চলো ভিডিওটা এখানে নিত্য শেষ নতুন করছি। ভিডিও দেখতে
নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। চলো টাটা। পিয়ারাটা একদম দিচ্ছি, একদম দিচ্ছি।